বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে ব্লগটি নিয়ে এসেছি তা হচ্ছে যে দেখেন, আমি যখন স্কুল থেকে বাসায় আসি আমার বাসার অবস্থা কেমন হয় এবং আমার শরীরটা যদি ভালো লাগে আমি তা কত দ্রুত সুন্দর করে গুছিয়ে ফেলি। এই যে দেখুন, আমি মাত্র স্কুল থেকে বাসায় ঢুকলাম, যে আমার মেয়ে আগে ঢুকলো, এই যে আমি এখন ঢুকলাম। দেখেন, এই যে ঢুকে এই যে মাত্র আমি দরজাটা লাগিয়ে দিচ্ছি। দেখেন আমার ডাইনিং টেবিলের অবস্থা। দুপুরে খাওয়া দাওয়া করে এমন করে রেখে গিয়েছিলাম। এখন দেখবেন আমার বেডরুমের অবস্থা দেখেন। আমার মেয়ে এসেই বসে গেছে তার খেলনা নিয়ে, খেলা শুরু। এই যে দেখেন, এদিকে দেখেন আমার সোফার উপরে কি পরিমাণ আমার কাপড় চোপড়। এগুলো সকালে কিছুই গুছাতে পারিনি, এই অবস্থা হয়ে পড়ে আছে। দেখেন এই যে আমার মেয়ের খেলনা, সে এগুলো নিয়ে স্কুল থেকে এসে এগুলো নিয়ে বসে গেছে। দেখেন আমার পুরা ঘরের অবস্থা। ঘর পরিষ্কার, বাট আমার ঘরের আসবাবপত্র, আমার ঘরের বিছানা সব কিছু এলোমেলো। দেখেন আমি আমার আর একটা রুমে নিয়ে যাচ্ছি। দেখেন কি অবস্থা, কাপড় চোপড় চারিদিকে কাপড় চোপড় সব এলোমেলো। এগুলোই দেখাবো যে আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে ফেলবো খুব কম সময়ে। আসলে ঘর এলোমেলো থাকলে মনও ভালো লাগে না। আমার মন এখন সবসময়ই খারাপ থাকে, কিন্তু তারপরও চেষ্টা করি ভালো রাখার, শুধু আমার মেয়েটার জন্য। এই যে দেখেন এই যে আমার সোফার অবস্থা দেখছেন। এই সোফার অবস্থা কি, কাপড় চোপড় ছাদের থেকে এনে কি অবস্থা। দেখেন পুরা ঘরের কি অবস্থা। এই যে এখন শুরু হয়ে গেল আমার গুছানো। ঘরে মেয়ের টিচার এসেছে, মেয়ে টিচারের কাছে কাজ করছে, আমি শুরু করে দিলাম গুছানো। প্রথমে আমি আলনাটা দিয়ে কাপড় চোপড়গুলো, যেগুলো আমার রেগুলার পরার কাপড় চোপড়, বাসায় আমি রেগুলার পরি, সেই কাপড় চোপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। দেখেন খুব দ্রুত আমি গুছিয়ে নিচ্ছি। এই যে আমার আলনাটা গুছানো প্রায় শেষ। সাধারণত মেয়েকে আমি একা রাখি না, ওর টিচার আছে, টিচারের কাছে মেয়ে, তাই আমি কাজ করছি। দেখেন আসলে ঘর এলোমেলো থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড খুবই রাগ করে ঘর এলোমেলো থাকলে, কিন্তু সে বুঝে না যে আমিও চাকরি করি, সেও চাকরি করে। খালা আছেন যে হেল্পিং হ্যান্ড, উনি এসে ধোয়া মোছা পরিষ্কারের কাজ সব করে, তো ঘর গুছানো তো আর সে করে না, এটা তো আমাকেই করতে হয়। দেখেন আমি আলনাটা গুছিয়ে ফেললাম। এই যে আমার আলনা গোছানো শেষ। আমি বিছানাও এই যে দেখেন গুছিয়ে ফেলেছি কত দ্রুত, যদিও আমাদের এই ঘরে কেউই থাকে না। এই যে আমার মেয়ের একটা দোলনা, সুন্দর করে দেখেন সব গোছানো। এই যে আমার মেয়ের পড়ার টেবিল, যদিও এই টেবিলে আমার মেয়ে কখনোই বসে পড়ে না। দেখেন সব আমার গোছানো মোটামুটি শেষ। এখন এই যে দেখেন সব গোছানো শেষ। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুম নেই। আমি মনে করেন ঘুমের ওষুধ খেয়েছি, ঘুমের ওষুধ খাওয়ার সাথে সাথে আমার ঘুম চলে আসে চোখে। এই যে আমার মেয়ের দোলনা। এবার দেখেন আমার বেডরুমে আমার সোফার উপরে আমার বোরকা। আমি প্রতিদিন 2টা বোরকা পরি, সকালে একটা বোরকা পরে যাই, দুপুরে লাঞ্চ করতে এসে অন্যটা আবার পরে যাই। এভাবে করে আমার 4-5টা বোরকা 2-3 দিনই আমার জমা হয়ে যায়।
এই যে দেখেন বরকাগুলো ভাঁজ করছি, হিজাব আছে, অনেক কাপড় চোপড়, যেগুলো সব আমার ভাঁজ করা শেষ হয়ে গেছে। ভাঁজ করা এই যে দেখেন মোটামুটি আমার কাজ শেষ, কাজ করে ফেলছি। দেখেন পুরো আমার সোফা পরিষ্কার, কোনো কিছু নাই। দেখেন আমার পুরো বেডরুমটা এখন দেখেন গুছিয়ে ফেলেছি। ওই যে মেয়ে বেডরুমে তা খেলছে তার বেডের উপরে। এই যে দেখেন পুরা ঘরটা গুছাতে আমার আধা ঘন্টা সময়ও লাগেনি। এই যে দেখেন, এবং আমার এই যে এখানে সোফা, আমার ড্রয়িং রুমের সোফাগুলোও দেখেন আমি কিভাবে গুছিয়ে ফেলেছি। এখানে অনেকগুলো কাপড় ছিল দেখেছেন, এগুলো আমি সব গুছিয়ে ফেলেছি। আমার ডাইনিং টেবিলটা দেখেন একেবারে পুরা ক্লিন করে ফেলেছি, দেখেছেন পুরা সব সুন্দর করে ফেলেছি। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।